হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকের এই পেপারের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে এসেছে। তোমরা প্রত্যেকেই দেখতে পেয়েছো, কালকে চাকরি প্রত্যাশীরা টিআরবিটি তে এবং মুখ্যমন্ত্রী বাসভবনে গিয়েছিল। এই জন্য এখানে ক্যাপশনটা দিয়েছে, দেখো মুখ্যমন্ত্রীর দরজায় চাকরি প্রত্যাশীরা। তো বিষয়টা কি আমরা সবটা দেখবো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুবই কাছে আসবে। দেখো এখানে অনেকেই গিয়েছিল, তার মধ্যে থেকে যারা যারা পিকচারে উঠেছে, বিষয়টা খুবই সেনসিটিভ ম্যাটার এবং দেখো তাদের চোখের জল এসে পড়েছে, আর অন্যদিকে অনেকেই হাসছে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা হয়েছে এখানে। আমি বিষয়টা তুলে ধরছি, তোমরা মনোযোগ সহকারে দেখো এখানে। ঠিক আছে, এখানে বলা হয়েছে সেনদন প্রতিনিধি, আগরতলা 16 তারিখে নিউজটা এটা। ঠিক আছে, অতি সত্বর ফল প্রকাশের দাবিতে শিক্ষা ভবনের সামনে সোমবার ফের একবার বিক্ষোভ প্রদর্শন করে এসটিজিটি পরীক্ষার চাকরি প্রত্যাশীরা, যুবক যুবতীরা। ঠিক আছে, এদিন ফলাফল প্রকাশ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়টি অতি সত্বর নয়নে করজোড়ে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করে তারা। ঠিক আছে, তাদের বক্তব্য 2022 সালে এসটিজিটি পরীক্ষা হয়েছিল, কিন্তু এখনো ফল প্রকাশও করছেন না, এবং নিয়োগ প্রক্রিয়া নেক্সট দেখো, এবং নিয়োগ প্রক্রিয়াও সম্পূর্ণ করছেন না টিআরবিটি। প্রায় 4 বছর অতিক্রান্ত হতে চললেও এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ঠিক আছে, একদম সুন্দর করে বিষয়টা তুলে ধরেছে। এই বিষয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু দেখা গেছে টেট পরীক্ষার ফল নেক্সটে দেখো, ফল প্রকাশ করেছে টিআরবিটি। ঠিক আছে, তাই তারা বাধ্য হয়ে সোমবার সকালে অতি সত্বর ফল প্রকাশের দাবি জানিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায়। তাদের আরো অভিযোগ, এসটিজিটির পরীক্ষার্থীর মধ্যে কিছু সংখ্যক পরীক্ষার্থীর বয়স উত্তীর্ণ হয়ে যাবে, তাই তাদের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক। অন্যদিকে আগাম কোনো অনুমতি ছাড়াই আগরতলায় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে নেক্সট কি আছে দেখো, সাক্ষাৎ করতে আসেন টেট 1 এবং টেট 2 এর পরীক্ষার্থীরা। ঠিক আছে, কিছু কিছু পরীক্ষার্থীরা যারা টেট 1 এবং টেট 2 তারা কি করেছিল, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গিয়েছিল। ঠিক আছে, ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ। ঠিক আছে, উল্লেখ্য কিছুদিন আগে টেট 1 এবং টেট 2 এর আনসার কি প্রকাশ করেছিল টিআরবিটি, কিন্তু পরীক্ষার্থীদের আগেই অভিযোগ এই বছরের টেট 1 এবং টেট 2 পরীক্ষার বেশ। তারপরে নয়ের পাতা দেখুন, নয়ের পাতার মধ্যে আমরা তুলে ধরবো বাকিটা। দেখো নয়ের পাতার বিষয়টা এখানে দেওয়া আছে, কয়েকটি প্রশ্নপত্র ভুল ছিল, এমনকি সিলেবাসের বাইরে থেকেও করা হয়েছে প্রশ্ন। কিন্তু কিছুদিন আগে টিআরবিটির তরফে প্রকাশ করা উত্তরপত্রে দেখা যায় যে প্রশ্নগুলি ভুল ছিল সেইগুলির সঠিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এই বিষয়ে টিআরবিটির চেয়ারম্যানের সাথে টেট পরীক্ষার্থীরা দেখা করেও কোনো ধরনের সদুত্তর পাননি। সেই কারণে সোমবার আচকমায় মুখ্যমন্ত্রীর বাসভবনে দেখা করতে যান টেট 1 এবং টেট 2 এর পরীক্ষার্থীরা, কিন্তু আগাম কোনো অনুমতি না থাকায় তারা এদিন দেখা করতে পারেননি। টেট শিক্ষক নিয়োগ নিয়ে গত কয়েকদিন ধরেই দড়ি টানাটানি চলছে। চাকরি প্রার্থীরা কখনো টিআরবিটি চেয়ারম্যান তো কখনো শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীর দ্বারে ঘুরছেন। ঠিক আছে, প্রশ্নপত্রে ভুল
আনসার কিতে ছাড় দেওয়া ইত্যাদি নানান অভিযোগ। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, দাবি দাওয়া নিয়ে বিপাকে চাকরি প্রত্যাশীরা। রাজ্য সরকারের তরফ থেকেও স্পষ্ট কোনো জবাব পাচ্ছে না কেউ। ফলে চাকরি প্রার্থীদের মধ্যে ক্রমশ ক্ষোভ দমায়িত হচ্ছে। সোমবার ফের একবার চাকরি প্রত্যাশীরা সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ির ঘেরাও করে। এদিন পরীক্ষার্থীদের ওই আকস্মিক আন্দোলন এবং পুলিশের হস্তক্ষেপ ঘিরে শহরের রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতায় যখন রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন সামিল হচ্ছে, গত 7.5 বছরে কিছু টেট শিক্ষক নিয়োগ হলেও তা সিধুতে বিন্দুর সমান। ঠিক আছে, টেট টিচারদের দিয়ে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন চালিয়ে যাচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। ঠিক আছে, নেক্সটে কি আছে, বিষয় শিক্ষক তো নেই বললেই চলে। একটা হযবরল ব্যবস্থার মধ্য দিয়ে চলছে শিক্ষা দপ্তর, যার ফলস্বরূপ বোর্ড পরীক্ষার ফলাফলগুলিতে দিনকে দিন চরম হতাশাজনক ফলাফল করছে ছাত্রছাত্রীরা। ফলে এদিকে নিয়োগের অনীহা, অন্যদিকে চাকরি প্রত্যাশীদের খুব বিক্ষোভে চরম তলানিতে গিয়ে ঠেকেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। এখন দেখার এই দুই পদের শিক্ষক নিয়োগে রাজ্য সরকার কবে নাগাদ উদ্যোগী হয়। চাকরি প্রত্যাশীরা জানিয়েছেন, এই আন্দোলন শুধুই শুরু, প্রয়োজন হলে তারা আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন। ঠিক আছে, এইটা ছিল আজকের সেনদন পেপারে উঠে আসা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা যারা যারা ভিডিওটা দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে, এবং এখনো যারা যারা এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।